নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে ওয়েস্টল্যান্ড। তো আমাদের দেশ হলো নদীমাতৃক দেশ। একইভাবে পুরো বাংলা বলতে আপনারা জানেনই, আমি বাংলাকে কখনো বিভক্ত করি না। বাংলা মানে দুই বাংলাকে একসাথেই বলছি। বাংলা বা ভারত পুরোটাই হচ্ছে নদীমাতৃক দেশ এবং এখানে উর্বর জমি এবং জল এই দুটোর অভাব কিন্তু কোনো কালেই ছিল না। এখন এই অবস্থাটা তৈরি করেছি কিন্তু আমরা বা আমাদের কিছু ভুল পদক্ষেপ। তো যে কারণে আমাদের জাতীয় সঙ্গীতে বলা আছে যে সুজলা সুফলা, কিন্তু দেখা যাচ্ছে যে এই শব্দটা বোধহয় আমরা আর ব্যবহার করার জায়গায় নেই। তার কারণ হচ্ছে কি? তার কারণ হচ্ছে যে আমরা আমাদের এই যে মানে জায়গাটাকে একেবারে পতিত জমিতে পরিণত করে ফেলেছি। তো আসুন এবারে ডেফিনেশন হিসেবে জেনে নিই যে তাহলে ওয়েস্টল্যান্ড বা পতিত জমি কাকে বলে। তাহলে এক কথায় বলতে গেলে যে সমস্ত জমি চাষবাসের অযোগ্য বা যেখানে চাষবাস করা সম্ভব নয় বা ফসল উৎপাদন করা সম্ভব নয়, সেই সমস্ত জমিকে ওয়েস্টল্যান্ড বা পতিত জমি বলা হয়। তো এই ওয়েস্টল্যান্ড বা পতিত জমি তৈরি হওয়ার কারণ কি? আগেই বলেছি যে আমাদেরই ভুল পদক্ষেপ বা ভুল কাজকর্ম। কীরকম না, অপরিকল্পিত নগরায়ন আছে এর মধ্যে, তারপরে হচ্ছে অধিক পরিমাণ রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক, তারপরে ধরুন যে জমিতে যেটা চাষ করার নয় সেই জমিতে সেই সমস্তগুলো চাষ করা, জঙ্গল পোড়ানো, তারপরে হচ্ছে অযথা গাছ কেটে ফেলা, তারপরে হচ্ছে যে ধরুন একই জমিতে বারবার এক ফসল চাষ করার ফলে নিউট্রিয়েন্টগুলো কমে যাচ্ছে। তো এর ফলে কি হচ্ছে? এর ফলে হচ্ছে যে মাটি আস্তে আস্তে কি করছে? বন্ধা হয়ে যাচ্ছে, অর্থাৎ তার ফসল উৎপাদনের ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, তার নিজস্বতা নষ্ট হয়ে যাচ্ছে। বহু ক্ষেত্রে মাটির কৌশিক জল অবধি ড্রাই আপ হয়ে যাচ্ছে আমাদের এই কার্যকলাপের ফলে। তার ফলে দেখা যাচ্ছে যে একটা সময়ের পর গিয়ে আমরা যতই চেষ্টা করছি তত আমরা ব্যর্থ হচ্ছি। এর উদাহরণ হিসেবে খুব ভালো বলা যেতে পারে যে যেই সময়টা আমাদের 5 ইয়ার প্ল্যান কাজ করত, সেই সময়টা গিয়ে যখন আমরা দেখছি যে আমাদের বিভিন্নভাবে চেষ্টা করা সত্ত্বেও আমরা আমাদের যে লক্ষ্য আর্থসামাজিক উন্নতিতে পৌঁছাতে পারছি না, তখনই একটা স্টকহোমে ওই 1972 কনভেনশনটায় তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী অ্যাটেন্ড করলেন এবং পরিবেশ বিষয়টি জানতে পেরে আস্তে আস্তে কনস্টিটিউশনে 1976 সেটি ঢোকালেন এবং আস্তে আস্তে বিভিন্ন আইনপত্র তৈরি হয়ে গেল। এগুলো সমস্তই আমি আলোচনা করেছি। যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেখে নেবেন, আর যারা আমাকে প্রথম দিন থেকে আশীর্বাদ করে আসছেন, ভালোবেসে আসছেন, তারা যদি খেয়াল না থেকে থাকে তাহলে একটু গিয়ে দেখে নেবেন। তো যাই হোক, এবার বিষয়ে চলে আসি। তো তখন কিন্তু যতই আপনি চেষ্টা করুন মাটি কিন্তু আর আপনাকে সেভাবে ফলনটা দেবে না। তো অর্থাৎ আমাদের এই যে ভুল পদক্ষেপে কিন্তু আমাদের পতিত জমির সংখ্যা এখন প্রচুর বাড়িয়ে দিয়েছে, যে কারণে কিন্তু আমাদের যে প্রধান দুটো শস্য ধান এবং গম সেটা কিন্তু আমরা পাচ্ছি না, এবং পাচ্ছি না মিন্স যে হিসেবে পেতাম সেই হিসেবে পাচ্ছি না। এখন তার পরিমাণ অনেক কমে গেছে। তার ফলে কিন্তু আমাদের অন্যান্য শস্যের ওপর ডিপেন্ডেন্সি তৈরি করতে হচ্ছে, অর্থাৎ যেগুলো অনেকটা প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়ে বেঁচে থাকতে পারে সেই সব গাছের যে শস্যগুলো সেগুলোর ওপর আমাদের ডিপেন্ডেন্সি বাড়াতে হচ্ছে। তো
এই হচ্ছে ওয়েটল্যান্ড। এবার হচ্ছে যে ওয়েটল্যান্ড রিক্লামেশন বললে আমরা কি বুঝবো, অর্থাৎ পতিত জমির পুনরুদ্ধার যদি করতে হয় তাহলে আমরা কি করব। এক হচ্ছে রেস্টোরেশন। রেস্টোরেশন কি না, আপনি একটা পতিত জমিকে দীর্ঘদিন কোনোভাবে মানে ব্যবহার না করে, অর্থাৎ আনটাচড অবস্থায় ফেলে রাখুন, 5 বছর 10 বছর পর নিজস্ব প্রকৃতির নিজস্ব গুণেই সে রিকভারি করে যাবে। তো এটাকে বলা হচ্ছে রেস্টোরেশন। তো নেক্সট হচ্ছে কি না রিক্লামেশন। হ্যাঁ, রিক্লামেশন কি না, যেখানে আপনি ধরুন যে খানিকটা সার জল দিচ্ছেন, রাসায়নিক সার জল, হ্যাঁ, আবার খানিকটা কি করছেন না ফেলেও রাখছেন, মানে চাষও করছেন না, অথচ হয়তো মানে কোনো বায়োটিক প্রোডাক্ট ওর মধ্যে দিয়ে যাচ্ছেন যাতে তার ফার্টিলিটি আস্তে আস্তে করে বাড়ে। দিস ইজ কল্ড রিক্লামেশন। অ্যান্ড রিহ্যাবিলিটেশন হচ্ছে কি না, প্রচুর পরিমাণে আপনি সার জল এই সমস্ত দিয়ে 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 তাকে ফার্টিলাইজ করে সঙ্গে সঙ্গে তাকে সেখানে চাষের ব্যবস্থা করছেন। দিস ইজ কল্ড রিহ্যাবিলিটেশন। তো এইগুলো হচ্ছে যে ওয়েস্টল্যান্ডকে পুনরুদ্ধার করার হচ্ছে 3টে মেন পদ্ধতি। এছাড়া যেগুলো আছে সেগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি বা সবাই সবসময় জানি। সেগুলো হচ্ছে কি না, গাছ লাগানো, যতটা কম সম্ভব মাটি খোঁড়াখুড়ি করা, তারপরে হচ্ছে মাটির যে ওপরের অংশ সেটা যাতে কোনোভাবে ক্ষয়ীভূত না হয়ে যায় তার জন্য ব্যবস্থা নেওয়া, মাটির ওপরের অংশতে যাতে জৈব পদার্থের একটা লেয়ার বজায় থাকে, বা যেটাকে আমরা বলতে পারি যে বায়োমাস যেগুলো রয়েছে সেই লেয়ারগুলো যাতে বজায় থাকে, তো সেই ব্যবস্থা মানে সেগুলো যাতে কোনোভাবে নষ্ট না হয়। তো এইগুলো হচ্ছে আমাদের সাধারণ বা যেখানে যে চাষটা করার সেখানে সেই চাষটা করলাম, অযথা জঙ্গল কাটলাম না, হ্যাঁ, মাটির জল বেশি ব্যবহার, মাটির নিচের জল বেশি ব্যবহার করলাম না, এগুলো হলো সাধারণ পদ্ধতি। তো মোটামুটি এই হচ্ছে আমাদের ওয়েস্টল্যান্ড এবং ওয়েস্টল্যান্ড বা পতিত জমি পুনরুদ্ধারের বিভিন্ন পদ্ধতি। তো আজকের আলোচনার বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা জমির বিষয়ে আগ্রহী বা জমি নিয়ে কাজ করেন তারা যদি একটু এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করেন তাহলে আমাদের যে সমস্ত জমিগুলো এক এক করে 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 সমস্ত বন্ধা বা পতিত জমিতে পরিণত হচ্ছে সেগুলোকে আমরা আটকাতে পারি, এবং আমরা আমাদের চাষের প্রোডাকশানের মানে চাষের যে প্রোডাক্ট বা শস্য উৎপাদন আমরা বাড়াতে পারি। এবং তাহলে কি হবে, যেটা সুবিধা, যে এই যে চালের দাম মানে যেগুলো ছাড়া আমাদের চলবে না, গমের দাম, এই যে শস্যের দামগুলো এত বাড়ছে সেটা আর বাড়বে না, কন্ট্রোলে থাকবে। তো না হলে একটা সময়ের পর দেখা যাবে যে একটা শ্রেণীর মানুষই কেবলমাত্র ভাত খাচ্ছে বা রুটি খাচ্ছে, বাকিরা সাবস্টিটিউট কিছু দিয়ে চালাচ্ছে। যেমন এখন ইলিশ মাছটা হয়ে গেছে যে 2000-2500 টাকা কেজি বা 1800 টাকা থেকে শুরু হচ্ছে, তো একটা শ্রেণীর মানুষই কেবলমাত্র খায়, বাকিরা সেটা অ্যাফোর্ড করতে পারেন না। তো প্লিজ ভাত গম এইসবের ক্ষেত্রে এই দিনটা ডেকে আনবেন না। তো সচেতন হন, সাবধান থাকুন, সুস্থ থাকুন, নিজে বাঁচুন, অন্যকেও বাঁচার সুযোগ করে দিন। আজকে এই অবধি, কালকে আবার একটি ওয়েস্টল্যান্ডের ওপরে একটা অন্য বিষয় নিয়ে দেখা হবে, কথা হবে। নমস্কার।